4টা ডিম ভেঙে নিলাম, পরিমাণ মতো চিনি, 2 কাপ, যে যার পছন্দ মতো। এবার হ্যান্ড বিটার দিয়ে চিনির মধ্যে আমরা একটু পানি দিয়ে দেব। এরপর আমরা এটাকে চুলায় দেব। চুলাতে দিয়ে দিলাম। এবার আমরা চুলাটা হালকা আঁচে জ্বালিয়ে দেব। পাতা না হওয়া পর্যন্ত ডিমটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। 4টা ডিমের জন্য এবার 2 কাপ ঘন দুধ দিয়ে দেব। গন্ধ দূর করার জন্য একটি এলাচ দানা গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ব্লেন্ড করে নেব। আমার ক্যারামেলটা হয়ে গেছে, কিন্তু একটু অখেয়ালের জন্য একটু পুড়ে গেছে। আপনারা আগে এটা একটু নামিয়ে নেবেন। প্রেসার কুকারের মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখানে এমন পরিমাণ পানি দিব যেন স্ট্যান্ডের নিচেই থাকে পানিটা। এবার মিশ্রণটি একটু ভালোভাবে ছেঁকে বাটিতে নিয়ে নিই। এবার এটি ঢাকনাতে আটকে দিব, দিয়ে একটু ড্যাপ করে নেব। আর প্রেসার কুকারের মধ্যে দিব। প্রেসার কুকারের মুখ আটকে চুলার উপর বসিয়ে দিই এবং চুলার জালটা ধরে দিলাম। এবার মিনিমাম 8টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের পুডিং রেডি। আমরা একটা চামচ দিয়ে এখানে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, কোনো কিছু বাধা নেই। এবার এটা আমরা একটা প্লেটে ঢেলে দেব। তার আগে চারি সাইডে একটা চাকু দিয়ে এইভাবে পুডিং রেডি। আমরা এটাকে উল্টো করে প্লেটে ঢেলে নিয়েছি। ক্যারামেলটা একটু বয়ে যাওয়ার জন্য আজকে পুডিংয়ের কালারটা এমন হয়েছে বন্ধুরা। ওকে, বাই বাই। আমাদের পুডিং রেডি। আপনাদের দেখিয়ে নিয়ে এটা কিভাবে কাটার ভেতরের অংশটা কীরকম হয়েছে। এটা আমি কেটে নিয়েছি। তো কাটার পরে এটার ভেতরের অংশটা এরকম মজবুত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। টাটা।